এবার এই তোরা চাষবাস বুঝিস না, তোরা ভুই লাগাতে পারে না, তোরা ভুই আমরা লাগাই দিলাম বাড়িটা। আরে একটুকুনি মানুষের জোর তো ভারী, এই জন্যই কয় ছোট মরিচি ঝাল বেশি। তাছাড়া এটা তোমার কি হয়, কিটা এটা? ভাইস্তে নাভি শেষা ওর হবে আমার ছেলে। নাভি শেষার নাভি এসো নাকি? তথা সে আবার কি? আরে আমার বউ হচ্ছে আমার শ্বশুরের সবচেয়ে ছোট মেয়ে, আর আমার ছেলে পেলের মধ্যে সবচেয়ে ছোট এই, তাহলে কি হইলো? নাভি শেষা। ও তা তুমি তো ওইসব লম্বা গায়ে গতরে ভালো, তো এইখানে এইটুক কে? ভাইস্তে ছোট কালে ভেনেতে পড়ে যাইয়ে এর গ্রোথ নষ্ট হয়ে গেছে। আব্বা ও কিন্তু ফাও কথা কাছে, আমি কিন্তু দিয়ে ঠাপাই চাষ পারে। খামে ভাই ওকার সাথে তো দেরি বেকেন না দিনি, ওই ধান যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি পাকবে, আবার দেরি করে লাগালি দেরিতে পাকবে। ওই আপনি একটা মিল চাল করে দেন, আমাকে ধান লাগাই দেবে। কি মীমাংসা করবো কম দিন এই দাঁড়াই। তাহলে আপনি এক কাজ করেন, ওগার দুই বাপ বিটা ছবি তুলে নিয়ে দেয় আপনার নিউজে ছেড়ে দেন, আর কোন যে ওই খালেক মালেকের দুই ভাই জমি মেরে খেয়েছে, জমি পোতার ঘুরা। জমি প্রতারক নাকি? এ শব্দটা প্রথম শুনলাম। আচ্ছা ভাই, ঘটনা তো একটু বিবরণ করে কোন দিনে কি হয়েছে? এই কুরবান ছাড়া হচ্ছে বাপ দাদার আমলেতেই এই কৃষি কাজ করেই খাই, এই মানুষের জমি লাগাই, তাকে নিজেদেরও আছে। এখন সে হচ্ছে যে আমার বাপটা যখন বেঁচে ছিল তখন আমাদের এই দাগে ছিল আর কুল নিট 1 বিঘা জমি ছিল। এখন কুরবানসা ওই যখন বাপটা আমার মরে যায়, মরে যাওয়ার পরে যখন আমরা চাষবাস করতাম আস্তে আস্তে বাপের থুয়ে, তখন হচ্ছে যে যেদিন আমি কলাম যে ভাই আর তো হচ্ছে না এই জমিটা বুঝ করে মাপজোক করে তোমরা দাও, তারপরে এসে দেখি যে মেপে ওই জমি 10 কাঠাই, আর 10 কাঠা কি হলো, ওই কুদাল যে কাটি দেখি যে 10 কাঠা নেই। কুদাল যে কাটতে জমি অর্ধেক কাটা পড়ে গেছে, তাহলে তো ব্যবসা এটাই ভালো। তাও কি সে সাদা থেমেছে? সে কুবানের তালেই আছে। ওই 10 কাঠা ভুঁই হিসেবে পাতা মেরে নিয়ে আসি, ও অর্ধেক বাইসে যায়। কি ধানের পাতা লাগান, পাতা খুব ফলন দেয় নাকি? ওরে ভাই না, ওই আইল কাটতি ওই 10 কাঠাইতে এখন ওই 4 কাঠাও নেই। লাস্ট ফিনিশিং সে 1 বিঘে জমি কাটতে 10 কাঠা হইলো, 10 কাঠা কাটতে এখন 4 কাঠাও নেই, তারপরেও কোরবানটা থামেনি। কোরবানসা এ কথা কি সত্যি? ও তো কিছু আমি বুঝি নে, যার জমি সেই চাষ করে খাচ্ছে, আমিও খাচ্ছি। ধান লাগানোর সময় আইল কাটতে হয়, আমিও আইল কাটি, ওরাও আইল কাটে। যদি এই জমি নিয়ে বিভেদ সৃষ্টি করে তাহলে ওরা যা করে করুক, আমার কায়দা অনুযায়ী আমি চাষবাস করে খাবো। হ্যাঁ তোমার কায়দায় তোমার করতে দিলি তো তুমি খুব পাইয়ে দিতে, আর তুমি মনে হয় 200 বছর বেঁচে থাকলি এই আস্তে আস্তে আইল কাটতে এই পুরো মাটি তুমি নিয়ে নিতে।